হাতবাক্স সফলতার সূত্র যদি আমি বলি বা আমাদের সাকসেস সিক্রেট যদি আমি বলি, তাহলে আমি এটাকেই বলবো। হাতবাক্সর যদি আমি বলি যে আমাদের সফলতার সূত্র কি, তাহলে আমি বলবো যে হাতবাক্স ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা খুবই কাস্টমার ওরিয়েন্টেড একটা ব্র্যান্ড ছিলাম। এবং হাতবাক্সর যে ফ্রিজ ম্যাগনেট, এটার গল্পটা আসলে খুব ইন্টারেস্টিং। ফ্রিজ ম্যাগনেটটা কিন্তু হাতবাক্সর আমাদের কোনো ক্রিয়েটিভ হেড বা আমাদের কোনো এমপ্লয়ি পুল থেকে আসেনি। ফ্রিজ ম্যাগনেটের যেই সূচনাটা বা ফ্রিজ ম্যাগনেটের যে আমাদের হাতবাক্স ইউনিভার্সে আবির্ভাব, সেটা হয়েছিল একজন ক্লায়েন্টের থ্রুতে। তো একজন ক্লায়েন্ট একদিন হঠাৎ করে ফোন দেন এবং ফোন দিয়ে উনি আমাদের প্রোডাক্ট কদিন আগে অর্ডার করেছেন, রিসিভ করেছেন সেটা জানালেন এবং উনি খুব উচ্ছ্বাস প্রকাশ করলেন যে আমাদের আসলে ক্রিয়েটিভিটি বা প্রোডাক্ট ফিনিশিং উনি খুবই অ্যাপ্রিসিয়েট করছেন। তো উনি যেটা বললো যে আপনাদের প্রোডাক্টগুলোর ওজন মোটামুটি ভালোই, কারণ আমাদের মিনিয়েচার রেপ্লিকাগুলো দেখা যায় যে মোটামুটি 0.5 কেজি থেকে 1 কেজির মতো ওয়েট ছিল আর কি, যে সময়টার কথা বলছি। এবং উনি যেটা বললেন যে তোমাদের প্রোডাক্ট রেঞ্জগুলো দেখা যাচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে। তো তুমি যদি এরকম কিছু একটা বানাতে পারো যেটার প্রাইসিংটা মোটামুটি 250, 300, 350 এই রেঞ্জে থাকবে এবং ওজনটা অনেক কম হবে, তাহলে আমরা কিন্তু অনেক বেশি করে এক একটা প্রোডাক্ট নিতে পারি। কারণ আমরা যখন বিদেশে যাচ্ছি আমাদের তো আসলে অনেককে গিফট করতে হয়। সো 1, 2, 3টা রেপ্লিকা নিয়ে আসলে এটা আমাদের পোষাচ্ছে না। তো তোমরা একটু ছোট এবং দাম কম এরকম কোন একটা আইটেম আনো। মজার জিনিস হচ্ছে উনি নিজেই পরের দিন আবার ফোন করে সাজেস্ট করলেন যে আচ্ছা তোমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে চিন্তা ভাবনা করছো নাকি। তো ফ্রিজ ম্যাগনেট আসলে ওই সময়টা আমার কাছে কিছু নতুন কনসেপ্ট ছিল। তো আমি বললাম যে না স্যার, এটা নিয়ে তো আমরা কাজ করছি না। তো উনি ইনস্ট্যান্ট আমার হোয়াটসঅ্যাপে তখন হচ্ছে কিছু ফ্রিজ ম্যাগনেটের সাজেস্টিভ ইমেজ দিল, বললেন যে তোমরা বাংলাদেশের নিদর্শনগুলোর উপর ডিপেন্ড করে কিছু ফ্রিজ ম্যাগনেট করো। এরপর যেটা হলো, ওই ছবিগুলো নিয়ে আমি আমাদের যে ক্রিয়েটিভ হেড রবিউল হোসেন ভাই, ওনার সাথে শেয়ার করলাম এবং উনি খুব দ্রুত সময়ে, যেহেতু 16 ডিসেম্বর সামনে ছিল, আমাদের কয়েকটা ফ্রিজ ম্যাগনেট ডিজাইন রেডি করেছেন এবং যার মধ্যে এই 16 ডিসেম্বর এই ফ্রিজ ম্যাগনেটটা ছিল এবং সেই সাথে বাংলাদেশের পতাকা ও মানচিত্র, 3টা ফ্রিজ ম্যাগনেট উনি লঞ্চ করেন। এবং এখান থেকে আমাদের ফ্রিজ ম্যাগনেটের যে যাত্রা সেটা শুরু হয়। ডিসেম্বর মাসে আমরা সারা মাসে খুব অকুপাইড ছিলাম, আমাদের ফ্যাক্টরি অকুপাইড ছিল, বিকজ আমরা ফ্রিজ ম্যাগনেটের একটা অস্বাভাবিক ডিমান্ড দেখতে পারি এবং সেটার ফলশ্রুতিতেই পরবর্তী মাসে আমরা তখন চিন্তা করি একটু মাল্টি কালার কি করা যায়, বাংলাদেশের ন্যাচারাল বিউটিকে রিপ্রেজেন্ট করে এরকম কি করা যায়। তো তখন হচ্ছে আমরা এই ফ্রিজ ম্যাগনেট এবং এটার সাথে সুন্দরবন ছিল, এই ফ্রিজ ম্যাগনেট অ্যাজ আ পেয়ার আমরা আর কি লঞ্চ করি। এবং এরপর থেকে আসলে হাতবাক্সর যে ফ্রিজ ম্যাগনেটের যাত্রা সেটা শুরু। এবং ওভার লাস্ট 5 ইয়ার্স যেটা হয়েছে যে আমাদের যেই প্রথম লঞ্চিং এ মাত্র 3টা ফ্রিজ ম্যাগনেট ছিল, এখন আমাদের এই শুধু ফ্রিজ ম্যাগনেট ক্যাটেগরিতেই কালেকশনের সংখ্যা মোর দেন 100।